কেন যে কিস্তি চাকরি নিতে গেলাম, কি যে একটা মুসিবতে পড়ছি, চাকরি বাকরিও পাইলাম না, ওই জন্য তো কিস্তি চাকরিটা নিছি, নিয়ে একটা মহা একটা বিপদে পড়ে গেছি। এখন লোকজনের কিস্তির টাকা আমার নিজের পকেট থেকে দিতে দিতে আমার টাকাই শেষ। এখন স্যারে কি কমো, এই বেটা তো কিস্তি দিল না, দেখি এই বেটা ধরে নিয়ে আসে। আপনার পিছনে ঘুরতে ঘুরতে আমার তো জুতা ক্ষয়ে গেল। আপনি বাড়িতে যা ঘুরে এলাম, কোনো খোঁজ পত্র নাই, কিস্তি তো ভয়ে এসে এই জায়গায় বয়ে আছেন আপনি। কিস্তি আপনি এই জায়গায় এসে দিবেন, এই জায়গায় বয়ে থাকবেন কিস্তি দেওয়ার লাগে। দেন দেন মিয়া, কিস্তির টাকা দেন, দেন কিস্তির টাকা দেন। দিছেন তো ঠিক আছে, কিন্তু আপনার কিস্তি তো 500 টাকা, টাকা দিছেন 400, তাও আবার দিছেন ছেঁড়া টাকা। এগুলা ছেঁড়া টাকা কি অফিস নেয়? এগুলা ছেঁড়া টাকা অফিসে নিয়ে গেলে আমাকে তো অনেক বকাবাজি করে। আমি কি মুখ খারাপ করবো না ভালো টাকা দিবেন এই কথা কোন? ভালো টাকা দিমনি, ভালো টাকা কবে দিবেন? এরপরে দিমনি। এরপরে দিবেন তো বুঝলাম, এরপরে তো আপনি খুঁজে পাওয়া যাবে না। কিস্তি দিলাম গত সপ্তাহে 1 লাখ, প্রথম কিস্তিতে যদি আপনি টাকা না দেন তাহলে হলো আপনি করে আর কি করবো? স্যার আমি তো আপনারই খুঁজতেছি। কি জন্য খুঁজতেছেন? আমি তো একটা মোটরসাইকেল কিনু ভাবতেছি। মোটরসাইকেল কিনতে হয়? হ্যাঁ আমার কিস্তির টাকা টাকা উঠায় আমার কিস্তির টাকা দরকার। এই চিন্তা করতেছ? কত সিসি মোটরসাইকেল কিনতে হয়? 150 সিসি। 150 সিসি? তোমাদের এলাকার যে অবস্থা, তোমাদের এলাকার লোকজন তো টাকা নিয়ে টাকা দেয় না। না কাকা আমি দিয়ে দেবো। আমি না তুমি তো দিবে তো ঠিক আছে, আগে আমি 200 সিসি একটা গাড়ি কিনে লই, কারণ তোমাকে যদি 150 সিসি মোটরসাইকেল যদি তুমি কিনো তো তুমি কিস্তি না দিয়ে তো খালি মোটরসাইকেল নিয়ে খালি টোটো করে ঘুরবে। না কাকা আমি দিয়ে দেবো, টাকা আস্তে আস্তে দিয়ে দেবো। তখন তো আবার তোমাকে ধরার জন্য ওই জন্য আমার 200 সিসি মোটরসাইকেল আগে আমি কিনবো, তারপরে তোমাকে লোন দেবো, যাতে তুমি দৌড়ালে তোমার 5 পাঁচ ধরে যায় তোমাকে ধরে বাড়ি, বুঝছো? না কাকা এরকম করা লাগবে না, আমি না আপনাকে তোমার টাকা পয়সা দেওয়া যাবে না, তোমরা ফালতু তোমাদের এলাকায় টাকা দিয়েছে ভোগান্তির মতো করছি, আমার জুতো স্যান্ডেল খাওয়া হয়ে গেছে একবার, তোমার মানুষ ভালো না, থাকো। মাস্টার আপনারই তো খুঁজতেছি। আরে বেটা কারা মাস্টার কস? আমি কি মাস্টার? আমি হলে কিস্তির স্যার। কি হইলো মাস্টার আর কিস্তি ছাড়া কি কথা? যাই হোক, কারণ আপনি যে আমারে কইছিলেন আপনার লাগে একটা পাত্রী খুঁজতে, আপনার বয়স বেশি হওয়ার কারণে ভালো পাত্রী তো পাইতাছি না। এই বেটা তুই যদি বয়স যদি বেশি কথা কস তাহলে তো মানুষে তো এমনিতে বেশি কথা কয়। আপনার বয়সটা আসলেই বেশি। যাই হোক, আমি অনেক খোঁজাখুঁজি কইরা একটা ভালো মেয়ে পাইছি, মেয়েটা অনেক ভালো। মেয়েটারে এখন আমি কয়ে আইছি, মেয়েটা এখন এক জায়গায় আছে, এখন চলেন আপনারা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। কিন্তু মনে করো ছেলে, এইরকম ছেলে হ্যাঁ মানে পৃথিবীতে পাওয়া খুবই অবিকল। ছেলে অনেক সুন্দর, হ্যান্ডসাম, সুদর্শন, মানে অনেক সুন্দর একজন ছেলে, এবং তার জায়গা জমি সম্পত্তির কোনো অভাব নাই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছে না? ওই বিশ্ববিদ্যালয়ে বহু বছর যাবত মাস্টারি করছে। তারপরে মাস্টারি করার পর তার যখন রিটায়ার হয়েছে তখন সে নিজেই ব্র্যাক অফিসের নাম শুনছো, কিস্তির অফিস, সেই অফিসের নিজেই সেই অফিসটা নিজেই আর কি খুলছে। তার আন্ডার অনেক কর্মচারী কাজ করে এখন। এবং এই সাভারে যে সাভার এরিয়ার মধ্যে তার অনেক জায়গা সম্পত্তি আছে, বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে। তোমার মেয়ের কপাল বুঝছো, এরকম একটা ছেলে, এত সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে বিয়া দিলে তোমার মেয়ে অনেক খুশি হইব, তোমার কোনো কিছু অভাব হইব না বুঝছো। মেয়ের দ্বারা একবার শুধু বিয়া হয়ে গেলে মনে করে মেয়ে তোমার কপাল ফিলা দিব। যাই হোক, পোলারে আমি কইছি, পোলা আসতেছে, আশা করবো কিছুক্ষণে। যাই হোক, ছেলেরা আসতেছে দেখে আমি ফোন দিছি, দিয়ে আবার তারা এই যাইসা পড়ছে। মানে আমি এই ছেলের কথাই কইছি। এখন মাস্টার দেখেন, এই যে এটা হচ্ছে পাত্রী, আপনার কি পছন্দ হয়? আমার পাশের জায়গা পছন্দ হয়েছে। এটা হচ্ছে পাত্র, দেখেন কত সুন্দর, হ্যান্ডসাম, সুদর্শন, এবং তোমার কিন্তু জায়গা জমির কোনো অভাব নাই বুঝছো, তোমার তো কইলামই। ধর্মে অভাব না থাকলে কি হবে? তো মুরব্বি দেয় বয়স দিন বুঝতেছেন না? বয়স বেশি হইলেও তোমার এই জায়গা জমি অর্থ সম্পদের কোনো অভাব নাই। যে মেয়ের এর সাথে তোমার মেয়ের বিয়া দিলে অনেক কিছু হইব। তো যাই হোক, সে তো বয়স বেশি, আর মেয়ের সাথে তো আর মানাবে না। হ্যাঁ মানাইবো, তার অর্থ সম্পদের অভাব নাই। আচ্ছা যাই হোক, আপনি তো রাজি নাকি মাস্টার? আপনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ার জিজ্ঞাসা করেন মেয়েকে পছন্দ।